বীরভূম দুবরাজপুর স্বামী সত্যানন্দজি মহারাজ এই মন্দিরে অনেক বছর ধরে তপস্যা করেছেন। আমাদের সৌভাগ্য যে কলকাতার প্রকাশানন্দজি মহারাজ এবং দুবরাজপুরের আশু মহারাজের কাছ থেকে আমরা একটু স্বামী সত্যানন্দজি মহারাজের 2-4 লাইন আমরা শুনে নেব। এটা আমাদের সৌভাগ্য, ওনাদের কাছে পেয়েছি। হ্যাঁ মহারাজ, আপনি কিছু বলুন স্বামী সত্যানন্দ মহারাজের সম্বন্ধে। এখানে ঠাকুর যখন দুবরাজপুরে আসতেন গোপালজিকে নিয়ে, তখন তিনি এখানে গোপালজিকে নিয়ে এখানে বহুবার এসেছেন এবং সঙ্গে মায়েরাও আসতেন, সন্ন্যাসিনী মায়েরাও থাকতেন সঙ্গে। আর এই জায়গাতে দাঁড়িয়ে ঠাকুর যখন হিমালয়ে যাননি, তো তাই তিনি এই জায়গায় দাঁড়িয়ে বলতেন যে এটি আমার হিমালয়। সেই হিমালয়ের আকর্ষণে মহাভাগিনী পাহাড়টিকে বলতে আমার হিমালয়। ওই হিমালয়ের আকর্ষণে ঠাকুর যখনই দুবরাজপুরে আসতেন তখনই গোপালজিকে নিয়ে এখানে আসতেন। তারপর ওনার শরীর চলে যাওয়ার পরে এখানে স্বামী ভূপানন্দ মহারাজ, আমাদের আশ্রমের প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট, তিনি এখানে সাধন কুঠি নির্মাণ করেন। ঠাকুর তাকে নির্দেশ করেছিলেন যে তুই এখানে একটা কুঠিয়া বানিয়ে দিবি, এখানে অনেক সাধু সন্ন্যাসী আসেন, তারা থাকবে, সাধন গ্রহণ করবে। তো সেই কুঠিয়াটা বানায়, এটার নাম হচ্ছে ব্রততীর্থ সাধন কুঠি। তো তারপর থেকে এটি তখন থেকে চলে আসছে। পাশেই আমাদের এখানে আরেকজন সাধু মমি বাবা, তিনি এখানে মা কালী প্রতিষ্ঠা করেছেন, তিনি এখানে থাকতেন এখানে। তো এখন এই দুটি পাশাপাশি দুটি মন্দির, আমাদের ঠাকুরের মন্দির এবং কালী মন্দির। আর বর্তমানে রামকৃষ্ণ আশ্রম আবার এটাকে আবার সংস্কার করেছেন 2018 সালে, এটি আবার সংস্কার করা হয় নতুন রূপে, নতুন করে। আর বর্তমানে এখানে ধৈর্য বাবা তার সহধর্মিনী দুজনে এখানে অবস্থান করছেন। এখন বর্তমানে আমাদের ধৈর্য বাবা এবং তার সহধর্মিনী মাতামা দুজনে এখানে অবস্থান করছেন। তারা এই ঠাকুরের সেবা পুজো, এই মন্দির পরিচালনা, সমস্ত কিছুই তারা দেখাশোনা করেন। আর এখানে ভক্ত আসেন, সন্ধ্যে নাম কীর্তন, আরতি, দিনের পূজা পাঠ, বছরে 2-3টে উৎসব হয়। এছাড়া প্রতি অমাবস্যা পূর্ণিমাতে উনি এখানে অনুষ্ঠান করেন, মায়ের পুজো করেন, ভক্ত সেবা করান। এই চলে আসছে এইভাবে। ধন্যবাদ মহারাজ, আমরাও অনেক কিছু জানতে পারলাম স্বামী সত্যানন্দজি মহারাজের জীবন। মহারাজ এখানে তো স্বামী সত্যানন্দ মহারাজের মন্দির, আপনি ওনার সম্বন্ধে অনেক কথাই বললেন, কিন্তু একটু আমাদের মামা ভাগ্নের পাহাড়ের কথা বলুন। এই পাহাড়ের তলায় তো আপনারা এই মন্দির স্থাপন করেছেন, একটু মামা ভাগ্নের সম্বন্ধে একটু বলুন। এখানে একটা প্রচলিত মতবাদ আছে। সেই প্রচলিত মতবাদটা হচ্ছে, যখন সাগর মন্থন হচ্ছিল, রামচন্দ্র যখন লঙ্কা যাবেন, একটা সাগর বন্ধন, সেই সাগর বন্ধনের সময় শোনা যায় যে এই পাথর ওখানে যাচ্ছিল, ঠিক আছে। তারপর সেই পাথর আর ওখানে অত না পৌঁছে এখানে থেকে যায়, এই চলমান পাথর। তারপর থেকে এখানে প্রবাদ প্রচলন রয়েছে যে সবচেয়ে যে বড় উঁচু যে দুটি পাথর আছে এখানে, এবং সেই পাথর দুটি একটু দূরে এখানে আছে, দেখতে পাবেন যে কালাগাছ আছে। সেখানে পাথর দুটি এমন অবস্থায় আছে যেগুলো মনে হবে যে কী করে আছে এরা, সামান্য একটা প্লেটের ওপরে দাঁড়িয়ে আছে আহ্বান কাল, এবং সেই দুটি পাথর পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই দুটি পাথরকেই বলা হয় মামা এবং ভাগ্নি। আচ্ছা, পাথরের নাম মামা এবং ভাগ্নি। থ্যাংক ইউ মহারাজ, থ্যাংক ইউ। এবং তার ফলে এখানে সেই প্রাচীন কাল থেকে এখানে যে এই পাথরের ভেতরে অনেক ছোটো ছোটো গুহা আছে। সেই গুহাতে শোনা যায় একসময় এখানে বাঘ বাস করছে, বাঘ থাকে, এখন থাকে না, দেখা যায় না কোনোদিন। কিন্তু এখানে বহু সাধক, মুনি, ঋষি, যোগী এই গুহার ভেতরে তপস্যা করতেন। এখনও মাঝে মাঝে কেউ আসেন এখানে তপস্যা করতে এই গুহাগুলির ভেতরে। থ্যাংক ইউ মহারাজ, আমরা অনেক কিছুই জানতে পারলাম।